আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যাচ্ছি আমার বাবার বাড়িতে একটা দাওয়াতে। এটা হচ্ছে গোবিন্দপুর স্কুলের কাছের পুকুর, হয়তো অনেকেই চিনবে দেখলে। এখানে আমাদের একটা দাওয়াত ছিল। এটা হচ্ছে স্কুলটা, স্কুলের পিছনেই একটা বাড়িতে আমার দাওয়াত, আর স্কুলের ঠিক পিছনের ঘরটা আমার এক বান্ধবীর ঘর। তো আমরা সেই দাওয়াত শেষ করে আবার আমার বাবার বাড়ির দিকে যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড। ও আবার প্রথমেই আমার ছেলে মেয়ে তিনজনকে আমার বাবার বাড়িতে দিয়ে এসেছে, পরে আমাকে নিতে এসেছে মোটরসাইকেলে, যেহেতু সবাই জায়গা হয় না তাই এইভাবেই সিঙ্গেলভাবে যাওয়া হয়েছে। তারপর আমার বাবার বাড়িতে একটু ফার্ম আছে, আমি ঘরে কিছুক্ষণ বসে থেকে ফার্মে চলে এলাম। ফার্মে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম পুরো ফার্মটা কেমন আছে। আমি মনে হয় রোজার ঈদের একদিন পরে এসেছিলাম, দুপুরে এসেছি, আবার বিকালে চলে গিয়েছিলাম। তারপর আর আজকে এলাম। আজ হচ্ছে কোরবানি ঈদের একদিন পরে। থাকার মতো কোনো প্রিপারেশন নাই, বাড়িতে কাজ ছিল, এর জন্য আর থাকি নাই। আমার ছেলেমেয়েরা তো আসবেই না, ওরা ওইখানে রয়ে গিয়েছে। আর আমার ছোটো মেয়েটাকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম। তো যাওয়ার আগে শুনতেছিলাম গাছ থেকে নাকি তালের ডাব পাড়া হবে। তো তালের ডাব পাড়া হবে, সেই দৃশ্যটা তো একটু দেখতেই হয়। আমি কখনো তালের ডাব পাড়ার দৃশ্য আমার লাইফে দেখিনি, গ্রামের মেয়ে আমি, তারপরও এই দৃশ্যটা আমার লাইফে কখনোই দেখা হয়নি। আজকে সেই সৌভাগ্য হয়েছে তালের ডাব পাড়ার দৃশ্যটা দেখার, খুব ভালো লেগেছিল। আর যতক্ষণে পারছিল, যতক্ষণই এখানে ছিলাম ততক্ষণই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি দৃশ্যগুলো। এই গ্রামের এই দৃশ্যগুলোই কিন্তু মনোমুগ্ধকর। তালের ডাব পাড়া, নারিকেল পাড়া, জাম, কাঁঠাল, লিচু, তারপর কলা গাছ কাটা, মানে প্রত্যেকটা জিনিসই খুব মনোমুগ্ধকর গ্রামের। গ্রামে কিন্তু মনে করেন নদী, তারপরে জমি, ফসলের জমি, আইল, এগুলো দেখাটাই অনেকটা মানে ভালো লাগার একটা জিনিস। আমার বাবার বাড়িতে গেলে কিন্তু আইল দেখা যায়, তারপর হচ্ছে জমির ফসলের জমি দেখা যায়, নদী দেখা যায়। এরকম দৃশ্য আসলে সব জায়গায় দেখা যায় না। গ্রাম তো অহরহ থাকে, কিন্তু সব জায়গায় এরকম দৃশ্য দেখা যায় না। খুব কম জায়গায় আমার মনে হয় গ্রামের যে নদী নালা, ফসলের জমি এরকম দেখা যায়। তো অধিকাংশে গ্রাম এখন শহরের মতো হয়ে গিয়েছে, বাড়ি ঘর রাস্তাঘাট একেবারে প্রায় শহরের মতো। কিন্তু আমি তারপরও মনে করি আমার কাছে গ্রাম ভীষণ ভালো লাগে। সবার কাছে কেমন লাগে জানি না, আমার মনে হয় যে অধিকাংশ মানুষই গ্রাম পছন্দ করে। গ্রাম পছন্দের অনেক কারণ আছে। তো মনে করেন শীতকালে কিন্তু শহরে শীত থাকে, কিন্তু কুয়াশা তত একটা বোঝা যায় না। অর্ধেক যদি কুয়াশা থাকে, অর্ধেক কিন্তু গাড়ির ধোঁয়া থাকে। গাড়ির ধোঁয়ার কারণে কুয়াশাটা কাটিয়েও কেটে যায়, যার কারণে এত কুয়াশা থাকে না, বেশি একটা শীতও থাকে না শহরের মধ্যে। গ্রামের প্রচুর শীত থাকে, সেটা অনেক ভালো লাগার একটা। গ্রামে শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা, তারপরে গাছের খেজুরের রস, মানে এগুলো অনেক অনেক একটা প্রাপ্তির জিনিস। যারা চোখের সামনে দেখে তারা আসলে অনেক ভাগ্যবান। আমিও ছোটোবেলায় দেখেছিলাম খেজুর গাছের রস কীভাবে নামায় বা খেয়েছিলাম আমি, আমার মনে আছে। তো এরকম দৃশ্য কয়েকটা বাচ্চা এখন দেখতে পাই। আমরা যখন আম কুড়িয়েছি তখন একটু তুফান আসলে আমরা আম কুড়াতাম, বড়ি কুড়াতাম। এখন তো আমাদের বাচ্চারা এগুলো দেখেই না। আমরা পুকুরে গোসল করতাম, নদীতেও গোসল করেছি আমরা ছোটোবেলায়। তো এই দৃশ্যগুলো আমাদের বাচ্চাদের জন্য এখন স্বপ্নের মতো। ওদের কাছে যদি বলি, ওরা মনে হবে কল্পনার জগতে হারিয়ে গিয়েছে। ওরা এটা হয়তো বিশ্বাস করবে, অথবা অনেকেই বিশ্বাসই করবে না আসলে যে বাস্তবে এমন ছিল। আমাদের সময় পুকুরে ঘন্টার পর ঘন্টা আমরা গোসল করতাম, অনেক মজা করতাম। এখন তো বাচ্চাদের আমরা পুকুরেই যেতে দিই না, পুকুরের পানি ময়লা, তারপর হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে আমরা যেতে দিই না। আবার আজকে নদীর পাড় গেলাম। নদীর পাড়ে মনে হয় কত বছর পর গেলাম, তা বলা মানে দুষ্কর বিষয়। অনেক বছর পর নদীর পাড় গেলাম আমি, আমার দুই আন্টি, আমার মেয়ে, আন্টির মেয়ে, আমরা গেলাম। অনেক অনেক ভালো লাগছিল। আমি দূর থেকে পুরোটা দৃশ্য একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। আমাকে ছেড়ে সবাই অনেক দূরে চলে গিয়েছে, আমি তাদের কাছাকাছি হওয়ার জন্য একদম ক্ষেত কোণে দৌড় দিলাম আর কি। এই নদীর পাড় যে কবে এসেছিলাম সেটা আমার মনে নাই। আমার মনে আছে ছোট্টবেলায় আমার দাদা ভাই খেতে কাজ করতেছিল, মরিচের খেতে, আর আমি আমার ফুফু আমার বেশি বড় না, মিনিমাম 2-2.5 বছরের বড়। আমরা পিঠাপিঠি একসাথে বড় হয়েছি। তো আমি আর আমার ফুফু নদীতে বসে বসে খেলতাম। আমার দাদা ভাই কত ধমকাইতো, এই তোরা ওঠ। আমাদের নদীটা এমন ছিল যে নদীর পানির উপর দিয়ে নদীর গভীরতা দেখা যেত, পানির উপর দিয়ে মাটিটা দেখা যেত, কি আছে নিচে দেখা যেত, মানে হাঁটু সমান পানি হইতো, মাঝখানে হাঁটু সমান পানি। মানে এই পার ওই পারে আমরা হাইটে আসা যাওয়া করতাম, এত মজা করতাম। অনেক মজার দিন ছিল ওই দিনগুলা। আমরা প্রায়ই ছোটোবেলায় নদীর পাড় চলে যেতাম, একটু খেলতাম, হাঁটু সমান একটু ভিজতাম। যখন একটু বড় হইলাম আর কি, হাঁটু সমান ভিজতাম, এর বেশি না। ছোটোবেলা তো বসেই থাকতাম, ওইখান থেকে আসতে ইচ্ছে হতো না।
ওই দিনটা খুব তাড়াতাড়ি যেন হারিয়ে গিয়েছে। এখানে গিয়ে আমি আর আমার ফুফু সেটাই বারবার মনে করছিলাম, বলছিলাম যে মনে আছে কিনা ওই দিনগুলা। তো লেন্টি বলতেছিল হ্যাঁ অনেক মজা হইতো তখন। তো আমার মেয়েও জিজ্ঞেস করতেছিল আম্মু তোমরা বুঝি নদীতে গোসল করছো, নদীতে আসছো, নদীর পানি এত কম ছিল, যে বারবার জিজ্ঞেস করতেছিল। এখন দেখেন নদীর গভীরতা, উপর থেকে আমার মেয়ে তালের ডাব খাইছে, হাতটা ধুইব ভাবতেছে, কিন্তু এখান থেকে নামার কোনো সাইড নেই যে ওকে বলবো না ইম্মা হাতটা ধুয়ে আসো, এই সাইডটা নাই, বা ভয় লাগতেছিল পইরা কিনা যায়। আর আমরা কত সাইডে হাঁটতাম, নদীর মাঝখানে গিয়ে হাঁটতাম। সত্যি দিনগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। আমরা সবাই মিলে একসাথে যেতাম। আমাদের বাড়িতে কিন্তু আমাদের মেয়ের সংখ্যা বেশি, ছেলের সংখ্যা খুবই কম। আমার বাবা কাকাদের দিনে ছিল তারা ছেলের সংখ্যা ছিল বেশি, মেয়ের সংখ্যা ছিল কম। আর এখন আমাদের সময় হচ্ছে আমরা চাচাতো বোনেরা বেশি, ভাইয়েরা কম। তা আমরা সব বোনেরা মিলে কিন্তু নদীর পাড় আসতাম, হাঁটতাম, কত মজা করতাম সেই দিনগুলা। তো এইভাবে অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে অনেক কথা বললাম আর এই দৃশ্যগুলা দেখলাম। অনেক সুন্দর একটা দৃশ্য ছিল, কিন্তু আগের মতো না। সুন্দর ছিল ঠিকই, কিন্তু আগের দিনগুলোর মতো তো কিছুতেই না। এখন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে, ডিজিটাল হয়ে গিয়েছে। ডিজিটালটা আমার কাছে ভালোই লাগে না। যদি অতীতকালে ফিরতে পারতাম তাহলে জীবন থেকে মনে হয় অনেক ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারতাম। তো এখন আর তা সম্ভব না। তো আমরা ফিরে এলাম। এখান থেকে যাওয়ার পথে দেখলাম একটা তালের গাছে অনেক তালের ডাব আছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এইভাবে অনেক গাছ দেখলাম, এভাবে যাওয়া শুরু করলাম। এখানে আমাদের একটা চানাচুর ফ্যাক্টরির একটা গোডাউন আছে। এখানে আমাদের গ্রামে একটা চানাচুর ফ্যাক্টরি আছে, অনেক বড়ই ফ্যাক্টরিটা। তো যাওয়ার পথে মনে হলো দুই মামাতো আর ফুফাতো বোন একটু ছবি তুলবে। আমাকেও ডাকছিল যে আয় তুইও ছবি তুল। তো আমি বলতেছি তোমাদের আগে একটু ক্যামেরা বন্দি করি, তারপর যাবো। এই দুইজন হচ্ছে মামাতো আর ফুফাতো বোন, এরা আমার আন্টি হয়। তো ওনাদের একটু ছবি তুললাম। তারপর আমরা জয়িতা ক্ষেতের কাজ দিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আমার ফুফাতো বোন একটা আছে ছোট্ট, ওইটা বলতেছিল বাথরুম করব। তো সবাই আমরা এটা নিয়ে হাসাহাসি করতেছিলাম। আগের দিনের মানুষ তো ক্ষেতের আশেপাশে হাঁটাই যেত না, ক্ষেতের আশেপাশে কত কিছু থাকতো, পাড়া পড়ে যেত এই সেই। এখন তো মানুষ ডিজিটাল হয়ে গেছে, ক্ষেতের আশেপাশে আর কিছুই করে না মানুষ। তো একটু শেষ করব সেটাই ও লজ্জাবোধ করতেছিল। তারপরও যাক বাধ্য হয়ে এক কোণে বসলো, সেটাও আবার আমি দুষ্টামি করে একটু ক্যামেরাবন্দি করলাম। সেটা নিয়ে অনেক মজা করতেছিলাম আমরা। ও বসছে পিছনে, আমি একটু ক্যামেরাবন্দি করে ফেলাইছি। এটা নিয়ে সবাই অনেক হাসতেছিলাম। অনেক অনেক মজা হইলো। এর মধ্যে আমরা আগাইয়া দেখি আমার কি কাকা হয় না ভাই হয় আমি সঠিক জানি না, মনে হয় জ্যাঠা হয় আমার। উনি একটা বড় একটা খ্যারের পোজা নিয়েছে। আমরা তো ভাবতেছি ওনার বয়স হয়েছে যথেষ্ট, উনি এটা পারবো কিনা। আন্টিও বলতেছে আপনি এটা কীভাবে নেবেন, এত বড় পোজা, বলতেছে তোমরা একটু তুইলা দাও আমি নিতে পারবো। তো আমরা সবাই মিলে তুললাম, যে আলগে দিলাম, দেখলাম একেবারে পাতলা, এটা শুকনো খেরের ইয়া তো একেবারে পাতলা ছিল। তো আমরা তারপরে তুইলা দিলাম, উনি নিয়ে গেল। তো এইভাবে এই আমাদের নদীর পাড় ঘোরা শেষ। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকে আমি চলে যাব, সূর্য ডুবো অবস্থা, আজান দিয়ে দিব এরকম অবস্থায় ছিল। তো এখানে আর কি আমরা উঠতে শুরু করলাম আইলের উপরে। যাইতে ইচ্ছে করতেছিল না, মনে হইতেছিল আরও কিছুক্ষণ থাকি, কিন্তু সময় তো আর বাধা যায় না, সময় বেঁধে রাখার জিনিস না, সময় তো তার গতিতে চলছেই আর কি। তো আর থাকা সম্ভব হচ্ছিল না, চলে যাচ্ছি। আর বারবার তাকাচ্ছি চারদিকে, কত সুন্দর মনোরম পরিবেশ, গাছে কাঁঠাল আছে, তাল গাছে তালের ডাব, তারপরে মানে অনেক গাছ, অনেক ভালো লাগার একটা দৃশ্য। গ্রাম বলতেই ভালো লাগা। গ্রামে মনে করেন হয়তো এসি পাবেন না, বার্গার পাবেন না, লাচ্ছি পাবেন না, ফালুদা পাবেন না, মানে চাইলেই এইসব চিকেন খাবার, ডিজিটাল খাবার হয়তো পাওয়া যাবে না, কিন্তু এখানে লাচ্ছির বদলে নারিকেলের ডাব পাবেন। তারপর হচ্ছে যে তালের ডাব যেটা শহরে খাওয়া হয়, এখানে গাছ থেকে কেটে ছেলেমেয়েরা খাওয়া শুরু করে। এখানে একটা মাচা তৈরি করেছে আমাদের গ্রামের ছেলেরা, এখানে বসে যত ভর্তা আছে, জামের ভর্তা, আমের ভর্তা, তালের ভর্তা, তারপর হচ্ছে কাঁঠালের ভর্তা, যত বড়ির ভর্তা, যত ভর্তা টর্তা আছে, যত কিছু আছে এখানে বৈশা বৈশা খায়। একদম পিছনে কাঁঠাল গাছ, এটাও মনে হয় ওদের ভাগ্যেই আছে, এখানে বৈশা বৈশা খাইবো। অনেক সুন্দর ছিল মাচাটা। তারপর আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা দিলাম। আমরাও কিন্তু কিছু তালের ডাবের ভাগ পেয়েছি। আমাদেরও 2টা বাজারের ব্যাগ দিয়ে অনেকগুলো তালের ডাব দিয়ে দিয়েছে কাকারা। সেগুলো নিয়ে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাচ্ছি। আজকে এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার ঈদ কেমন কাটলো, বাবার বাড়িতে বেড়ানো কেমন হলো, ভালো জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।